আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সবে কদরের নামাজের নিয়ত দোয়া জানব ইনশাআল্লাহ। রমজান মাসের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রাতই সম্ভাব্য পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ রাত অর্থাৎ ২৬ রমজানের দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভিডিও থেকে আমরা জানব সবে কদরের নামাজের নিয়ম, কিভাবে করতে হয়, কত রাকাত পড়তে হয় এবং কিভাবে নিয়ত করতে হয়, কোন দোয়া পড়তে হয় এবং এর রাতের ফজিলত কী। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সবে কদর একটি ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত্রি। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি লাইলাতুল এই অর্থ হলো রাত্রি। কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা, ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ। তাই আমাদেরকে সব মুসলমানদেরকেই উচিত এই রাতে ইবাদত করা। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআনে ও একাধিক হাদিসে বর্ণিত রয়েছে যে এ রাত হাজার মাসের অপেক্ষায় উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। সবে কদরের নামাজের নিয়ত ও রাকাত সংখ্যা। সবে কদরের নামাজ হলো নফল। এই নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর যে সূরাগুলো আপনার জানা রয়েছে তাদের মধ্যে থেকে একটি করে প্রতি রাকাতে সূরা মিলিয়ে নিন। তবে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে 8 অথবা 12 রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। এছাড়াও সালাতুল তওবা, সালাতুল হাজাত, সালাতুল তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন এবং পাশাপাশি রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ আদায় করার অবশ্যই চেষ্টা করবেন। সবে কদরের নামাজের নিয়ত। আমি সবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। সবে কদরের দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলে দিন, আমি যদি লাইলাতুল কদরের কোন রাত হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তাহিবুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তাহিবুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত শরীফের হাদিস।